রিয়াদের এক সরকারি উচ্চ বিদ্যালয়ের শীতাতাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। দেয়ালের উপর ঝুলছে বিশালাকার বিশ্ব মানচিত্র। ছাত্ররা তাদের ইতিহাস বইয়ের নতুন পাতা উল্টাচ্ছে। কয়েক বছর আগেও যেখানে বড় হরফে লেখা থাকত জেরুজালেম ও আল আকসা মসজিদ প্রতিটি মুসলিমের ইমানি আমানত, যা কোনো অবস্থাতেই ইহুদিবাদীদের ছেড়ে দেয়া হবে না, আজ সেই পতাকার স্থান দখল করেছে সম্পূর্ণ নতুন ও মাপা বাক্যমালা। শিক্ষক আহমেদ আল ঘামদি টেবিলের ওপর নতুন সংস্করণের পাঠ্য বইটি রেখে ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে পেশাদারিত্ব, কিন্তু চোখে এক ধরনের সূক্ষ্ম ইতস্তত ভাব। তোমরা তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়টি খোলো। পুরনো সংস্করণে যে পরিভাষা ছিল সরকারের সাম্প্রতিক কারিকুলাম সংস্করণের অংশ হিসেবে, সেগুলোতে কিছু সংশোধন আনা হয়েছে। এবার থেকে জায়নিস্ট শত্রু পরিভাষার পরিবর্তে ব্যবহৃত হবে ইসরায়েলি দখলদারিত্ব, আর ফিলিস্তিন ভূখণ্ডের ভৌগোলিক মানচিত্রেও আন্তর্জাতিক পরিভাষা অনুসরণ করা হয়েছে। পছন্দের বইয়ে এমন আমূল পরিবর্তন দেখে পেছনের সারির এক ছাত্র, নাম তার ফাহাদ, হাত তুলল। ওস্তাদ, আমাদের দাদারা তো আমাদের শিখিয়েছেন জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, এবং আমরা কখনো আল আকসার দাবি ছাড়ব না। বই থেকে সেই ঐতিহাসিক বাক্যগুলো বাদ দেওয়া হলো কেন? শিক্ষক আহমেদ ক্ষণিকের জন্য থেমে বিশ্ব মানচিত্রটির দিকে তাকালেন। তিনি জানেন এই প্রশ্নের উত্তর কেবল শিক্ষার ভেতরে সীমাবদ্ধ নেই, এর উত্তর লুকিয়ে আছে রিয়াদের রাজপ্রাসাদ আর ওয়াশিংটনের মধ্যকার রুদ্ধতার কূটনৈতিক দর কষাকষিতে। ইতিহাস ও ভূ রাজনীতি সময়ের সাথে পরিবর্তিত হয় ফাহাদ। রাষ্ট্র যা সিদ্ধান্ত নেয় তা ভবিষ্যতের বিশ্ব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার জন্যই নেয়। একই সময়ে সীমান্ত পেরিয়ে জেরুজালেমের পুরনো শহরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আল আকসা মসজিদের চারপাশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর টহল, আর অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ বসতি স্থাপনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বইছে চরম সমালোচনার ঝড়। স্পর্শকাতর এই ভৌগোলিক বাস্তবতার মধ্যে গত জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত হল ইসরায়েল ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইম্প্যাক্ট সে বা আলোড়ন সৃষ্টিকারী এক রিপোর্ট। জেরুজালেমের এক গবেষণা দফতরে বসে সেই রিপোর্টের পাতার দিকে চোখ বোলাচ্ছিলেন সংস্থার জ্যেষ্ঠ বিশ্লেষকরা। সৌদি আরবের পাঠ্য বই পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেয়েছি সেখানে ইসরায়েল ও ইহুদিবাদীদের সম্পর্কে বর্ণনার ভাষার ধার অবিশ্বাস্যভাবে কমিয়ে আনা হয়েছে। একাদশ শ্রেণীর ইতিহাস বইসহ একাধিক বইয়ে যেসব উগ্র ইসরায়েলি বিরোধী বক্তব্য, হাদিস ও কোরআনে নির্দিষ্ট কিছু প্রেক্ষাপট ভিত্তিক অংশের উদ্ধৃতি ছিল তা ছেঁটে ফেলা হয়েছে। তার মানে সৌদির রাজপরিবার কেবল কথায় কথায় নয়, বাস্তবেও পরবর্তী প্রজন্মকে ইসরায়েলের সাথে সম্ভাব্য স্বাভাবিকীকরণের জন্য প্রস্তুত করছে। ঠিক তাই, শিক্ষা ব্যবস্থার এই সংস্কার শুধুই কোনো সাধারণ প্রশাসনিক পরিবর্তন নয়, এটি মূলত ফিলিস্তিন, জেরুজালেম এবং জায়নিজমের প্রতি সৌদি আরবের দীর্ঘদিনের ঐতিহাসিক অবস্থানের এক বড় ধরনের মোড় ঘোরার ইঙ্গিত। ইসরায়েলের এই গবেষণা সংস্থাটি প্রকাশ্যেই সৌদি সরকারের এই উদ্যোগের প্রশংসা করে জানালো যে সৌদির পাঠ্যক্রমে ইসরায়েল বিরোধী ভাষার শিথিলতা মধ্যপ্রাচ্যের নতুন মেরুকরণের স্পষ্ট প্রমাণ। রিয়াদের রাজপ্রাসাদ থেকে হাজার মাইল দূরে ওয়াশিংটনের ডিসির স্টেট ডিপার্টমেন্টের একটি উচ্চ পর্যায়ের কনফারেন্স রুম। আমেরিকান কূটনীতি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক চলছে। রাজকীয় সৌদি আরবকে ঘিরে ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পর্দার আড়ালে যে জোর কূটনৈতিক তৎপরতা চলছে তার মূল ছক সাজাচ্ছিল সেখানে। টেবিলের ওপর রাখা আব্রাহাম অ্যাকর্ডসের নতুন খসড়া নথি মার্কিন প্রশাসন বেশ ভালো করে জানে সৌদি আরবকে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করাতে হলে দুপক্ষকেই বড় কৌশলগত ছাড় দিতে হবে। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে, কিন্তু তার বিনিময় হিসেবে রিয়াদ আমাদের কাছ থেকে কি চাইছে? ১. আমেরিকার সাথে সরাসরি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, আর ২. বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সবুজ সংকেত। কিন্তু এই চুক্তির শর্ত হিসেবে সৌদি সমাজ ও মানসিকতায় পরিবর্তন আনাটা জরুরি ছিল। তাদের পাঠ্য বই থেকে ইসরায়েল বিরোধী মানসিকতা দর করা ছিল আমাদের প্রাথমিক শর্তগুলোর একটি। পাঠ্যক্রমে তাদের এই নমনীয়তা প্রমাণ করেছে রিয়াদ এই চুক্তির ব্যাপারে কতটা মারাত্মক সিরিয়াস।
ওয়াশিংটনের টেবিল থেকে আসা এই কৌশলগত চাপই মূলত রিয়াদের শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিফলিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বা পরবর্তী মার্কিন প্রশাসনের তৈরি করা সেই রূপরেখা বাস্তবায়নে সৌদি সরকার ধাপে ধাপে তাদের পাঠ্যসূচি থেকে উগ্রতা ও ঐতিহাসিক বিরোধিতার চিহ্ন মুছে ফেলছে। ফিলিস্তিনের দখলকৃত ভূমি জেরুজালেম। আল আকসার ছায়ায় বসে প্রবীণ ফিলিস্তিনি শেখ ওমর রেডিওতে সৌদি আরবের কারিকুলাম পরিবর্তনের খবর শুনছিলেন। তার চারপাশে ছড়ানো ধ্বংসস্তূপ আর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গাড়ি চলাচলের শব্দ। একসময় আরব বিশ্বের হৃদয় স্পন্দিত হতো আল আকসার নামে। রিয়াদ থেকে যখন ঘোষণা আসত যে জেরুজালেম প্রতিটি মুসলিমের আমানত, তখন আমরা নিজেদের একাকী ভাবতাম না। কিন্তু আজ যখন সেই বাক্যগুলো বইয়ের পাতা থেকে মুছে ফেলা হয়, তখন মনে হয় লড়াইটা আমাদের একাই লড়তে হবে। একই সময় সৌদির তরুণ প্রজন্মের একাংশের মধ্যেও শুরু হয়েছে প্রচ্ছন্ন প্রতিক্রিয়া। কফি শপ কিংবা সামাজিক মাধ্যমে একদল তরুণ এটিকে দেখছে আধুনিকায়ন ও বৈশ্বিক সহনশীলতার অংশ হিসেবে, আর প্রবীণরা মনে করছেন এটি নিজেদের শিকড় এবং উম্মাহর স্বার্থ বিসর্জন দেওয়ার এক সূক্ষ্ম চক্রান্ত। সৌদির রাজনীতি আজ এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে আমেরিকার দেয়া নিরাপত্তা ও প্রযুক্তির লোভনীয় অফার, অন্যদিকে দশকের পর দশক ধরে আগলে রাখা ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব। রিয়াদের সেই সরকারি স্কুলের পাঠ্য বইটি বন্ধ করে টেবিলের উপর পড়ে আছে। নতুন প্রচ্ছেদের বইয়ে জেরুজালেম এবং ফিলিস্তিন সম্পর্কিত শব্দগুলো এখন অনেক বেশি কূটনৈতিক ও নমনীয়। সৌদি আরব তাদের পাঠ্য বই থেকে উগ্রতা বা ইসরায়েল বিরোধী ভাষা ছেটে ফেলে হয়তো আন্তর্জাতিক মহলে নিজেদের উদারপন্থী ও সহনশীল হিসেবে তুলে ধরছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি এবং পারমাণবিক প্রযুক্তির বিনিময়ে এই শিথিলতা সৌদি রাজপরিবারকে সাময়িকভাবে লাভবান করতে পারে। কিন্তু ইতিহাসের পাতায় যে রক্ত এবং বিশ্বাসের গল্প লেখা আছে, তা কি কেবল পাঠ্য বইয়ের পাতা কেটে মুছে ফেলা সম্ভব? মধ্যপ্রাচ্যে যখন একদিকে আল আকসাকে ঘিরে চরম উত্তেজনা, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতির সম্প্রসারণ এবং যুদ্ধাকুল পরিস্থিতি অব্যাহত, ঠিক সেই মুহূর্তে সৌদি পাঠ্যক্রমের এই পরিবর্তন কেবল কোনো শিক্ষা সংস্কার হিসেবে থেকে যাচ্ছে না। এটি একটি প্রলয়ঙ্কারী সংকেত, যেখানে স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতার সমীকরণে কিভাবে ঐতিহাসিক শত্রুতা রাতারাতি মৈত্রী এবং নরম সুরে রূপ নেয়। এখন সময়ের অপেক্ষা রিয়াদের এই কৌশলগত নমনীয়তা কি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির বার্তা আনবে, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা বিশ্বাসের ভিতকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে?